কর্মক্ষেত্রে কমিউনিকেশন বা যোগাযোগ মানে শব্দটা তো বেশ পরিচিত, তাই না? হ্যাঁ, কিন্তু একটা কমিউনিকেশন ট্রেনিং মডিউল নিয়ে বসতেই বুঝলাম এর ভেতরে কত কি আছে। ঠিক। আজ আমরা ওই মডিউলটা নিয়েই একটু গভীর আলোচনা করব। দেখব কাজের জায়গায় বোঝাপড়া বাড়াতে কি কি কাজে লাগতে পারে। হ্যাঁ, মডিউলটা কিন্তু খুব ইন্টারেস্টিং। বলছে যে দেখুন, যোগাযোগ শুধু ইনফরমেশন দেওয়া নেওয়া নয়, মানে ব্যবসার সাফল্য বলুন, টিমের মধ্যে মিলমিশ বলুন, কোঅর্ডিনেশন যাকে বলে আর কি। একদম। এমনকি বাজারে টিকে থাকার জন্যও কিন্তু এই কার্যকর যোগাযোগটা খুব জরুরি। আর এটা কর্মীদের মানে এমপ্লয়ীদের পার্সোনাল পারফরমেন্সও সাহায্য করে। আর এই যোগাযোগের পুরো ব্যাপারটা মানে প্রসেসটা সেটাও তো বেশ বেশ একটা জার্নির মতো, প্রেরক থেকে প্রাপক। হ্যাঁ, মডিউল একটা মডেলের কথা বলা আছে। ধরুন একজন প্রেরক বা সেন্ডার, তার একটা আইডিয়া বা ভাবনা আছে, সেটাকে তিনি শব্দ বা প্রতীকে সাজান, মানে এনকোড করেন। তারপর একটা চ্যানেল বা মাধ্যমের মধ্যে দিয়ে প্রাপক বা রিসিভারের কাছে পাঠান। আচ্ছা, প্রাপক সেটা রিসিভ করে, ডিকোড করেন, মানে অর্থটা বোঝার চেষ্টা করেন, আন্ডারস্ট্যান্ড করেন। কিন্তু এই পুরো যাত্রাটা কি সবসময় মানে স্মুথ হয়, সোজা হয়? না না, একেবারেই না। এখানেই তো আসে নয়েজ বা গোলযোগের ব্যাপারটা। এই নয়েজ কিন্তু যে কোনো জায়গায় হতে পারে। যেমন ধরুন প্রেরকের নিজের বলাটা অস্পষ্ট হলো, বা চ্যানেলে সমস্যা, মানে ফোনে নেটওয়ার্ক নেই, অথবা প্রাপক হয়তো ভুল বুঝলেন বা অন্যমনস্ক ছিলেন। আচ্ছা, মানে অনেক কিছুই বাধা দিতে পারে। ঠিক। আর এই পুরো সাইকেলটা শেষ হয় ফিডব্যাক বা প্রতিক্রিয়া দিয়ে, যেটা আসলে কনফার্ম করে যে বার্তাটা ঠিকমতো পৌঁছলো কিনা আর বোঝা গেল কিনা। ইন্টারেস্টিং। আচ্ছা, এই মডিউলে শোনার উপর মানে লিসনিং এর উপর খুব জোর দেওয়া হয়েছে, কিন্তু হিয়ারিং আর লিসনিং মানে শুধু কানে শব্দ আসা আর মনোযোগ দিয়ে শোনা। হ্যাঁ হ্যাঁ, এই দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কি? সেটাই। আর আমরা প্রায় মানে ভালো শ্রোতা হতে পারি না কেন, কি মনে হয়? খুব জরুরি প্রশ্ন এটা। দেখুন, হিয়ারিং তো একটা ফিজিক্যাল প্রসেস, কানে শব্দ এলো, কিন্তু লিসেনিং হলো ওই শব্দের মানে বোঝা, ইন্টারপ্রেট করা, মনে রাখা। আচ্ছা, এখানেই আসছে অ্যাক্টিভ লিসনিং বা সক্রিয় শ্রবণের কনসেপ্টটা, মানে পুরো মনোযোগ দিয়ে শোনা, বোঝা এবং তারপর রেসপন্ড করা। আর শোনার ক্ষেত্রে একটা বড় বাধা মডিউল বলছে সেটা হলো প্রি জাজমেন্ট, মানে আগে থেকে একটা ধারণা নিয়ে বসা। একদম। শোনার আগেই আমরা হয়তো ঠিক করে ফেলি যে কি বলতে চাইছে বা আমার কি মত। এটা কিন্তু খুব কমন একটা সমস্যা। বুঝলাম। তার মানে শোনার মতো ফিডব্যাক দেওয়া বা নেওয়া এটাও একটা স্কিল, কিন্তু নেগেটিভ ফিডব্যাক, ধরুন গঠনমূলক সমালোচনা, এটা তো বেশ কঠিন, তাই না? দেওয়া বা নেওয়া দুটোই। হ্যাঁ, অবশ্যই কঠিন। তবে মডিউল কিছু বৈশিষ্ট্যের কথা বলছে, যেমন কার্যকর ফিডব্যাক হতে হবে খুব স্পেসিফিক, মানে ভাষা ভাষা নয়। আচ্ছা, আর বর্ণনামূলক হতে হবে, মূল্যায়নমূলক নয়। মানে ঘটনার বিবরণ দিন, জাজমেন্ট দেবেন না। রাইট রাইট, জাজমেন্টাল হওয়া যাবে না। ঠিক। আর ফিডব্যাকটা সময় মতো দিতে হবে এবং অবশ্যই স্পষ্ট হতে হবে। মডিউল কিন্তু বলছে পজিটিভ হোক বা নেগেটিভ, দুটোই খোলা মনে নেওয়ার অ্যাটিটিউড থাকা দরকার। কারণ সমস্যা না বুঝলে সমাধান হবে কি করে? এক্স্যাক্টলি। আর কৌশলটা হলো ব্যক্তিকে নয়, ব্যক্তির কাজ বা আচরণকে ফোকাস করা। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা তো কথা না বলেও অনেক কিছু কমিউনিকেট করি, তাই না? নন ভার্বাল। ও অবশ্যই। মডিউল বলছে আবেগের প্রায় 93% নাকি নন ভার্বালি প্রকাশ পায়। এটা তো বিশ্বাস করা কঠিন। হ্যাঁ, সংখ্যাটা বেশ অবাক করার মতোই। তার মানে কর্মক্ষেত্রে আমরা মুখে যা বলছি তার চেয়ে হয়তো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় কিভাবে বলছি বা না বলেও কি বোঝাচ্ছি। এই নন ভার্বালের মধ্যে কি কি পড়ে একটু যদি বলেন। এর মধ্যে ধরুন আছে কাইনেসিক্স, মানে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, ফেশিয়াল এক্সপ্রেশন, আই কন্ট্যাক্ট। আচ্ছা, মানে অঙ্গভঙ্গি, মুখের অভিবৃত্তি, এইসব। হ্যাঁ। তারপর আছে প্যারা ল্যাঙ্গুয়েজ, মানে ভয়েসের টোন, স্পিড, ভলিউম, কিভাবে বলছেন কথাটা, গলার স্বর, কথা বলার গতি। আর আছে প্রক্সেমিক্স, মানে পার্সোনাল স্পেসের ব্যবহার। আপনি কারোর সাথে কথা বলার সময় কতটা দূরত্ব রাখছেন, এই সব কিছুই কিন্তু বার্তার মানে বদলে দিতে পারে। সত্যি। আচ্ছা, আরেকটা জরুরি বিষয় হলো স্পষ্ট নির্দেশনা দেওয়া আর নেওয়া। এখানে তো প্রায়ই গন্ডগোল হয়। হ্যাঁ, খুবই হয়। এই মডিউল কি বলছে যে এখানে প্রেরক আর প্রাপক দুজনেরই দায়িত্ব আছে। অবশ্যই দুজনেরই। প্রেরকের দায়িত্ব হলো স্পষ্ট শব্দ ব্যবহার করা,
কেন এই নির্দেশনা দিচ্ছেন সেটা সম্ভব হলে ব্যাখ্যা করা আর প্রশ্ন করতে এনকারেজ করা। আর প্রাপকের দায়িত্ব হলো মনোযোগ দিয়ে শোনা, কোনো কনফিউশন থাকলে প্রশ্ন করে ক্লিয়ার করে নেওয়া এবং তারপর কাজটা ঠিকমতো করা। মানে এখানেও একটা টু ওয়ে কমিউনিকেশন দরকার। ঠিক। আচ্ছা, এই যে নন ভার্বাল সিগন্যাল বা কথা বলার স্টাইল, এগুলো তো আবার কালচার বা জেন্ডার ভেদে একটু আলাদা হতে পারে, তাই না? খুব ভালো পয়েন্ট। হ্যাঁ, অবশ্যই পারি। কর্মক্ষেত্রে তো নানা ব্যাকগ্রাউন্ডের, নানা সংস্কৃতির মানুষ থাকেন। নারী পুরুষের মধ্যেও কমিউনিকেশন স্টাইলে কিছু পার্থক্য দেখা যায়। মডিউল কি এই ব্যাপারে সচেতন থাকতে বলছে? হ্যাঁ, জোর দিয়েই বলছে। এই ভিন্নতাগুলো সম্পর্কে সেন্সিটিভ থাকা, সেগুলোকে বোঝা এবং প্রয়োজন অনুযায়ী নিজের আচরণ বা এক্সপেকটেশন অ্যাডজাস্ট করাটা খুব জরুরি। এতে ভুল বোঝাবুঝি অনেক কমে। পারস্পরিক সম্মানটাও বাড়ে। একদম। তাহলে সব মিলিয়ে যা বুঝলাম, কার্যকর যোগাযোগ আসলে একটা শেখার মতো দক্ষতা। এটা শুধু ইনফরমেশন দেওয়া বা নেওয়া নয়। ঠিক। এর মধ্যে মনোযোগ দিয়ে শোনা, ঠিকভাবে ফিডব্যাক দেওয়া, নন ভার্বাল কিউগুলো বুঝতে পারা, আবার কালচারাল বা জেন্ডার ডিফারেন্সগুলোকেও গুরুত্ব দেওয়া, সব কিছুই পড়ে। হ্যাঁ, আর কর্মক্ষেত্রে সাফল্য বা ভালো সম্পর্ক রাখতে হলে এগুলো সচেতন প্র্যাকটিস দরকার। একদম ঠিক। আর শেষে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই ভাবনার জন্য। আমরা যখন কথা বলি তখন তো শব্দ ব্যবহার করি, কিন্তু যা বলি না সেই না বলা কথাগুলোও কিন্তু অনেক শক্তিশালী হতে পারে। যেমন ধরুন নীরবতা, কিংবা গলার স্বরের হঠাৎ পরিবর্তন, বা ধরুন আপনি খবরটা ইমেলে দিচ্ছেন নাকি ফোনে নাকি সামনাসামনি বলছেন, এই মাধ্যমটাও তো একটা বার্তা দেয়, তাই না? তা তো বটেই। তো কর্মক্ষেত্রে এই সাইলেন্ট বা ইনডিরেক্ট মেসেজগুলো আমাদের বোঝাপড়া আর ডিসিশন মেকিংকে আসলে কতটা প্রভাবিত করছে, সেটা কি আমরা যথেষ্ট খেয়াল করি?